नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এলাম। এবার পশ্চিমবঙ্গের সরকারি চাকরি নিয়ে একটা খারাপ খবর উঠে এলো। এবার রাজ্য সরকারের চাকরির ক্ষেত্রে হ্রাস টানতে চলেছে সরকার। সম্প্রতি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ নিয়ে একটা বৈঠক ছিল। সেই বৈঠকে সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিভিন্ন দপ্তরে বিপুল শূন্যপদ থাকলেও কিন্তু এই মুহূর্তে বিপুল শূন্যপদে নতুন নিয়োগে অনুমোদন দেওয়া হবে না। এবং সেই সঙ্গে জানানো হয়েছে বিভিন্ন দপ্তরের মধ্যে যে শূন্যপদ রয়েছে তার মধ্যে যে সমস্ত ডিপার্টমেন্ট এমার্জেন্সি অর্থাৎ আপদকালীন ডিপার্টমেন্ট সেখানে যে শূন্যপদে নিয়োগের প্রস্তাব আসবে তার 50% পর্যন্ত নিয়োগে অনুমোদন দেওয়া যেতে পারে। তবে বাকি ডিপার্টমেন্টে কিন্তু বিপুল শূন্যপদে নিয়োগে অনুমোদন দেওয়া যাবে না। এটাই কিন্তু চাকরি প্রার্থীদের জন্য একটা খারাপ খবর। এবং ইতিমধ্যে আজ সারাদিন ধরে বিভিন্ন নিউজ পোর্টালে এই গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে। তো আপাতত রাজ্য সরকারের কোন কোন দপ্তরে নতুন নিয়োগে অনুমোদন দেওয়া হচ্ছে না এবং সেই সঙ্গে কোন কোন দপ্তরে যে শূন্যপদের প্রস্তাব আসবে তার 50% পর্যন্ত নিয়োগে অনুমোদন দেওয়া যেতে পারে, কী কী লেটেস্ট আপডেট উঠে আসছে নতুন নিয়োগ নিয়ে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। দেখতে পাচ্ছেন একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল যেটা আজকের বিভিন্ন নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে। তো কি বলা হচ্ছে লোক কমান, সরকারি দপ্তরে নতুন নিয়োগ নিয়ে কড়াকড়ি, বিপদে পুরনো চাকরিজীবীরা। তো কি বলা হচ্ছে আমরা একটু বিস্তারিত দেখে নেব। তো বলা হয়েছে দিনের পর দিন গড়াচ্ছে আর পেঁয়াজের খোসার মতো খুলে আসছে নিয়োগ দুর্নীতির তত্ত্ব। গত 2 বছর ধরে চাকরি কেলেঙ্কারি ছেড়ে কঙ্কালসার দশা রাজ্যের। হকের চাকরির দাবিতে রাস্তায় রাত কাটাচ্ছেন যোগ্য চাকরিপ্রার্থীরা। এদিকে আদালত চত্বরে একের পর এক মামলা, সব মিলিয়ে বেহাল অবস্থা। এরই মাঝে নতুন নিয়োগ নিয়ে কড়া নির্দেশ রাজ্যের। কি বলা হয়েছে, সূত্রের খবর খাদ্য শিক্ষা সহ রাজ্যের বেশ কিছু দপ্তরে ইতিমধ্যে প্রচুর পরিমাণে শূন্যপদ তৈরি হয়েছে। সেই সকল শূন্যপদগুলিতে নিয়োগের জন্য আবেদন গিয়েছিল সরকারের কাছে। পরিসংখ্যান অনুযায়ী 190টি শূন্যপদ পূরণের জন্য দাবি জানায় স্কুল শিক্ষা দপ্তর, যার জন্য বছরে ব্যয় হবে 11.60 কোটি টাকা। 28 জন নিরাপত্তারক্ষী ও 142 জন উদ্যান পালন প্রযুক্তি সহায়ক নিয়োগের প্রস্তাব পাঠিয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর, যার জন্য বছরে 5.74 কোটি টাকার প্রয়োজন পড়বে। পাশাপাশি শিলিগুড়ি কমিশনারেটের 8টি থানা ও ট্রাফিক গার্ডের জন্য সিভিক ভলেন্টিয়ার, এছাড়া পূর্ত দপ্তর, শ্রম দপ্তর, স্বাস্থ্য দপ্তর, কৃষি দপ্তরে কর্মী নিয়োগের প্রস্তাব এসেছে। এই শূন্যপদ নিয়েই এবার বড় নির্দেশ দিলেন রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা। গত সোমবার শূন্যপদে নিয়োগ সংক্রান্ত একটি বৈঠক আয়োজিত হয় নবান্নে। উপস্থিত ছিলেন মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা সহ সরকারের মুখ্য কিছু দপ্তরের সচিব। সেখানেই মুখ্য সচিবের নির্দেশ, বিপুল নিয়োগ একেবারেই নয়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে রাজ্যের মুখ্য সচিব নির্দেশ দিয়েছেন বিপুল নিয়োগ একেবারেই নয়। শূন্যপদ থাকলেও একসঙ্গে একগুচ্ছ নিয়োগে না মুখ্য সচিবের। এছাড়া আর কি বলা হয়েছে, মুখ্য সচিব আরও জানান রাজ্যে বেশ কয়েকটি উন্নয়ন পর্ষদ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সকল স্থানে কর্মরত সরকারি কর্মীদের প্রয়োজনে অন্য দপ্তরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে, ফলে নিয়োগ সংখ্যার হার কমবে। এদিকে উক্ত বৈঠকে কোনো সরকারি দপ্তরে নয়া নির্মাণের এই মুহূর্তে প্রস্তাব না পাঠানোর জন্য বলেছেন অর্থ সচিব মনোজ পন্থ। তার কথায় এই মুহূর্তে আপাতত আর কোনো নতুন নির্মাণের প্রস্তাবে অনুমোদন দেওয়া হবে না। প্রসঙ্গত সম্প্রতি শীর্ষ আমলাদের নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সরকারি কর্মীদের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। অসন্তোষ প্রকাশ করে তিনি বলেছিলেন, এমন বহু সরকারি দপ্তর রয়েছে যেখানে কর্মীদের কোনো কাজ নেই, তারপরও মাস গেলেই মোটা মাইনে দিয়ে তাদের রাখা হচ্ছে, গুনতে হচ্ছে আনুষঙ্গিক খরচও। মুখ্যমন্ত্রী কড়াকড়ির পরই তড়িঘড়ি বৈঠক ডেকেছিলেন মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা। সেখানে নিয়োগের বিষয়টি নির্দিষ্ট করেন তিনি। গোটা এই প্রক্রিয়া পরিচালনার জন্য স্টেট লেভেল কমিটি অন রেশনালাইজেশন অ্যান্ড অপটিমাল ইউটিলাইজেশন অফ হিউম্যান রিসোর্সেস নামে একটা সরকারি কমিটি গঠন করা হয়েছে ইতিমধ্যেই। সেই সঙ্গে আরও জানানো হচ্ছে বিভিন্ন দপ্তর শূন্যপদ পূরণের যে প্রস্তাব অর্থ দপ্তরে পাঠায় সেটা ওই কমিটির সামনে পেশ করা হয়। মুখ্য সচিব, অর্থ সচিব এবং সংশ্লিষ্ট দপ্তরের সচিবের উপস্থিতিতে ওই কমিটি বৈঠক করে শূন্যপদ পূরণের দাবি বিবেচনা করে। তেমনই একটি বৈঠকে সর্বোচ্চ মহল থেকে জানিয়ে দেওয়া হয়েছে পুলিশ, পূর্ত বা স্বাস্থ্যের মতো খুব জরুরি কিছু ক্ষেত্রে যে শূন্যপদ দাবি করা হবে সেই শূন্যপদ দাবির 50% পর্যন্ত পদ পূরণে ছাড়পত্র দেওয়া যেতে পারে। কিন্তু একই সঙ্গে আবার কিছু দাবি পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে। যেমন উত্তরবঙ্গ পরিবহন নিগমের বা এনবিএসটিসির প্রস্তাব পুরোপুরি বাতিল করা হয়েছে। কলকাতা পুরসভার ডোম নিয়োগের প্রস্তাব পুরোপুরি মানা হলেও
অন্য প্রস্তাবগুলি বাতিল হয়েছে। এক কর্তার কথাই সরকার আগেই এও বলেছিল যে দপ্তরে বাড়তি কর্মী রয়েছেন তাদের অন্য দপ্তর বা কাজে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন যে পশ্চিমবঙ্গের সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু আবার একটা খারাপ খবর উঠে এলো। কারণ এমনিতেই পশ্চিমবঙ্গে সরকারি চাকরি নেই বললেই চলে, খুব সামান্য রয়েছে। শিক্ষা দপ্তরে নিয়োগ নেই বললেই চলে, শিক্ষক নিয়োগ বেশ কয়েক বছর হয়নি, এবং যে কটা নিয়োগ রয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন মামলায় আটকে রয়েছে। আবার কোনো কোনো নিয়োগ 3 বছর 4 বছর পর পর বিজ্ঞপ্তি আসে। তো নিয়োগের হাল কিন্তু এমনি খারাপ। তারপরে যদি এরকম সিদ্ধান্ত নেওয়া হয়, অর্থাৎ যে শূন্যপদগুলি পূরণের প্রস্তাব আসছে সেগুলোই সমস্ত কিছু অনুমোদন দেওয়া হচ্ছে না, এমনটা যদি হয় তো সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের ক্ষেত্রে আবারও একটা খারাপ খবর